আজকে পরন্ত বিকেলে একটা ব্যতিক্রমী ফল আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এই বাগানে আমি এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুকমল, অরিগ্রো ফার্মে আপনাদের স্বাগত। তো আসুন আমরা আজকে দেখব একটা কী ধরনের ব্যতিক্রমী ফল আমার বাগানে হয়েছে। আসুন দেখুন, লক্ষ্য করুন, এই যে ফলটা লক্ষ্য করুন, এই যে লক্ষ্য করুন, এটা অ্যাকচুয়ালি ফুলটা ছিল সামনে, তো ফুলের গোড়াটা সাধারণত ফুলে ফলে রূপান্তরিত হয়। তো এক্ষেত্রে লক্ষ্য করুন ব্রাঞ্চটা হচ্ছে ফুলে ফলে রূপান্তরিত হয়েছে। তো আমি ফলটা কাটছি, কেটে দেখব এটা অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা। লক্ষ্য করুন, দেখুন অ্যাকচুয়ালি এইটুকু পর্যন্ত ছিল ফলের গোড়াটা। হ্যাঁ, তো ফলের গোড়াটা এই ফুলে এপাশে লম্বা না হয়ে ব্রাঞ্চের দিকে লম্বা হয়ে গেছে। তো এই ব্যতিক্রমী ফলটা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আজকে আমি বাগানে এসেছি। তো এরপরে আমি কাটবো, এটাকে কেটে দেখাবো যে ভেতরে কী অবস্থা আছে আর খাওয়ার যোগ্য আছে কিনা। আর এর সঙ্গে আমি আজকে আমার এক দর্শক বন্ধুর রিকোয়েস্টে আমি আমার ট্রায়ালিসটা কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, চলে আসুন। তো দেখুন, এই যে একটা পিলার দেখতে পাচ্ছেন, এটা একটা পিলার, আর এই পিলারের মাঝখানে গ্যাপ আছে 7 ফিট। আর এই পিলারের মোট দৈর্ঘ্য ছিল হচ্ছে 7 ফিট, তার মধ্যে 2 ফিট মাটির নিচে দেওয়া আছে আর 5 ফিট উপরে দেওয়া আছে। আর পিলারের টপ থেকে 9 ইঞ্চি, প্রায় 8-9 ইঞ্চির নিচে একটা 12 mm রড দিয়েছি। আর এই 12 mm রডের দুপাশে মোটা যে জিআই তার, সেই জিআই তার দেওয়া আছে। আর তারের উপর দিয়ে যে ড্রিপ ইরিগেশনের পাইপ থাকে, সেই পাইপ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, যাতে করে ওই তারে গাছগুলো কেটে না যায়। আর গাছগুলোকে ঝুলানোর জন্য লক্ষ্য করুন, উপরে একটা স্টেনলেস স্টিলের পাইপ দেওয়া আছে। হ্যাঁ, তো ওপাশ থেকে গাছ এসে স্টেনলেস স্টিলের উপরে ভর নিয়ে এপাশে নেমে আসবে। হ্যাঁ, তো অনেকে ওই সিঙ্গেল পাইপ দিয়ে করছেন এবং মাঝখানে গাছ লাগাচ্ছেন, সেখানে অসুবিধা হলো যে গাছটা উপরে উঠে এখানে বেন্ড হওয়ার জায়গা পায় না। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু দূরে লাগাই, 9 ইঞ্চি দূরে লাগাই, তাহলে তারের উপর প্রথম সাপোর্ট দিয়ে এটা বেন্ড হতে সুবিধা হয়। হ্যাঁ, তো আপনারা রানা ড্রাগন ফার্ম কুলদীপ সিংজি দেখবেন, উনি বিভিন্ন ধরনের ট্র্যালিস সিস্টেম নিয়ে ট্রায়াল করছেন, যে ঠিক কীভাবে ট্র্যালিসটা করলে ড্রাগন ফ্রুট ফার্মিংয়ে সুবিধা হবে। হ্যাঁ, এবং ট্র্যালিস মেনটেন করতে সুবিধা হবে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, কিষাণ মিত্র বলে একটা ইউটিউব চ্যানেল আছে, কুলদীপ সিং, হরিয়ানায়। তো উনি বিভিন্ন ধরনের ট্র্যালিস সিস্টেম করে দেখছেন আর কি কোনটা সুবিধাজনক। তো আমার এটা কিন্তু অল্প পয়সার জন্য সুবিধাজনক। হ্যাঁ, উনি যেটা বর্তমানে বলছেন যে যেটা সুবিধাজনক হবে, সেখানে তিনি এই পাইপটা এখানে না দিয়ে এখানে দিচ্ছেন, আর এই তারের জায়গায় 2টো পাইপ দিচ্ছেন। আর মাঝখান থেকে পিভিসি পাইপ দিয়ে তিনি গাছ তুলে কিছু গাছ এদিকে বেন্ড করে দিচ্ছেন, কিছু গাছ ওইদিকে বেন্ড করে দিচ্ছেন, তাতে নাকি ট্র্যালিস সুবিধা হবে। হ্যাঁ, আর এই যে গ্যাপটা লক্ষ্য করুন, আমি না 1 ফিট গ্যাপ দিয়েছিলাম, দুদিকে আমার 2টো লাইনে লাগানো আছে। এতে করে অসুবিধা কী হচ্ছে আমি বলি, এই 2 লাইনের মাঝখানে যে জায়গাটা, এখানে যে ঘাসগুলো হচ্ছে সেগুলো ম্যানেজমেন্ট করা খুব মুশকিল। হ্যাঁ, যার জন্য আমি যে লক্ষ্য করুন, আসুন, আমি এই যে ব্ল্যাক যে পলিথিন আছে, উইড ম্যাট না দিয়ে ব্ল্যাক পলিথিন দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছি, ফলে এখান থেকে ঘাস হচ্ছে না, এটা একটা সুবিধা হয়েছে। এছাড়া ভেতর থেকে ঘাস তোলাটা খুব অসুবিধাজনক। হ্যাঁ, তো আপনাদের আমি বলবো যে আমার মনে হয় ওই কুলদীপজি যে কথাটা বলছেন আর কি, যে মাঝখান থেকে গাছ তুলে নিচের পাইপ থেকে বেন্ড হয়ে ওপাশের উপরের পাইপে যাচ্ছে, বা এপাশের আর একটু উপরে যে পাইপ দেওয়া আছে, অ্যাকচুয়ালি উনি 3টা পাইপ ব্যবহার করছেন। হ্যাঁ, তো তাতে আবার খরচ অনেক বেশি। তিনি বলছিলেন যে 140 ফিট ট্র্যালিস করতে প্রায় 90,000 থেকে 1,10,000 খরচ হয়ে যাচ্ছে। তো আমাদের বাংলার যে গরিব কৃষক বন্ধু, তাদের পক্ষে তো এটা সম্ভব নয়। তো এটা আপনারা করতে পারেন, কিন্তু এখানে গাছের 1 ফিট দেওয়া ঠিক হচ্ছে না আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমার এটা অ্যাকচুয়ালি বাগানটা 23 সালের ফেব্রুয়ারিতে করা, তাতে এখন যত ব্রাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, এই গাছগুলো একটু ব্রাঞ্চ কম হয়েছে। পাশের ট্রেলিসে আসুন, লক্ষ্য করুন, চলে আসুন, স্টপ করে একটু। হ্যাঁ, শুরু করুন। 1 বছর 5 মাসের গাছ, তাতে দেখুন কত বুশি হয়ে গেছে, মানে প্রচুর ভেজিটেটিভ গ্রোথ নিয়েছে এই 1 বছর 5 মাসে। তো আপনি 5 বছর গিয়ে তাহলে কতটা ভেজিটেটিভ গ্রোথ হবে বুঝতেই পারছেন। তার জন্য কুলদীপজি বলছেন যে এই গাছ টু গাছের যে দূরত্ব, এটা 1 ফিট না দিয়ে 2 ফিট দিতে। হ্যাঁ,
তাহলে এত বুশি হবে না, এত ভেজিটেটিভ গ্রোথ নেবে না এবং ট্রেলিস মেনটেনও সুবিধা হবে। হ্যাঁ, আর আমার এই যে তাইওয়ান পিঙ্কের ফুল লক্ষ্য করুন, অনেক বড় হয়ে গেছে। আশা করছি 2-3 দিনের মধ্যে ফুলগুলো ফুটবে। তো এখন আমরা এটাকে কাটবো। হ্যাঁ, কেটে দেখি অ্যাকচুয়ালি ভেতরে কী অবস্থায় আছে। হ্যাঁ, স্টপ করবো, কেটে দেখি অ্যাকচুয়ালি এর ভেতরে কী অবস্থায় আছে। তো এটা অ্যাকচুয়ালি আমার অবসর টাইমে বসার যে জায়গা। হ্যাঁ, বিশেষ করে ছুটির দিন যখন হাতে কাজ থাকে না, তখন বিশেষ করে বিকেলবেলা বা সকালবেলা এই জায়গাটা খুব আরামদায়ক। এখন একটু রোদ এসেছে, রোদ চলে গেলে আর কি। তো আসুন, চলে আসুন, দেখি এর ভেতরটা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে। দেখুন, খুব সুন্দর কমপ্লিট ফল। হ্যাঁ, ব্রাঞ্চ ফুলে ফ্রুটে রূপান্তরিত হয়েছে। তারপর লক্ষ্য করুন কি সুন্দর ফল, এক্সেলেন্ট কালার। হ্যাঁ, তো দেখি একটু টেস্ট করে এটা অ্যাকচুয়ালি সুইটনেস নর্মাল ফলের মতো হচ্ছে কি না লক্ষ্য করুন। একদম আর যে 5টা ফল ওই রকমই। এটা হচ্ছে ক্রসবিট। অ্যাকচুয়ালি এর টিএসএস হচ্ছে 17-র আশপাশেই হয়, সবসময় 17 থেকে 18-র মধ্যেই থাকে। তা একদম পারফেক্ট যাকে বলে ড্রাগন ফ্রুটের জন্য। হ্যাঁ, ড্রাগন ফ্রুট তো খুব মিষ্টি লোকে খেতে চায় না, বিশেষ করে সুগার পেশেন্টরা, তো তাদের জন্য এটা পারফেক্ট। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।